নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো চিংড়ির গোল্ডেন ফ্রাই। আমি এখানে চিংড়িগুলোকে মাথা সমেত নিয়েছি, আপনারা চাইলে মাথাগুলো বাদ দিয়েও নিতে পারেন। আমি এখানে চিংড়িটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। এরপর চিংড়িগুলোকে এইভাবে আমরা একটু কেটে নেব, যাতে মশলাটা চিংড়ির ভেতরে ভালো করে ঢুকে যায়। এরপর আমরা একটা পাত্রে চিংড়িটাকে নিয়ে তাতে দিয়ে দেবো একে একে আদা রসুনের বাটা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই আর নুন দিলাম না। ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা রেখে দেব। এরপর একটা পাত্রে নিয়ে নিলাম আধ বাটি মতো ময়দা, তাতে দিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য বেকিং সোডা আর দিয়ে দিলাম নুন। এটাকে আমরা চিল ওয়াটার দিয়ে গুলে নেব, ঠান্ডা জল। পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে আমরা এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে। এরপর আমরা ব্রেড ক্রাম্বস নিয়ে তাতে নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতে বানিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়েও করতে পারেন। এরপর চিংড়িগুলো একটা একটা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে রাখবো। এইভাবে একে একে সবগুলোকে আমরা গড়ে নেব। এইভাবে সবগুলো রেডি করে নিয়ে আমরা গরম তেলে ভেজে নেব। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত চিংড়িটাকে আমাদের ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ লাগে না, তাই গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা ভাজবো। গোল্ডেন কালার হয়ে গেলেই আমরা তুলে নেব। যারা চিংড়ি খেতে ভালোবাসেন
এইভাবে বানিয়ে দেখবেন, ইভিনিংয়ে চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আমাকে অবশ্যই যে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। একে একে সবগুলোই আমরা এভাবে তুলে নেব।